ورضي الله عن الصحابة وأولياء الله وعن التابعين لهم في دين الله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح من زكاها وقد خاب من دساها. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: الكيس من دان نفسه وعمل لما بعد الموت، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه ومقصوده مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। সকলে মহব্বতের সহিত দুরূদে ইব্রাহিমী পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. درفشانی میں تیرے قطروں کو دریا کر دیا، دل کو روشن کر دیا، آنکھوں کو بینا کر دیا۔ بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وعلى آله. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله. سبحان الله والحمد لله، لا إله إلا الله. আসমানের মালিক যেই আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ना दुनिया से ना दौलत से ना घर आबाद करने से, ना दुनिया से ना दौलत से ना घर आबाद करने से तसल्ली दिल को होती है खुदा की याद करने से। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह, ला इलाहा इल्लल्लाह।
कितनी तस्कीन है वाबस्ता तेरे नाम के साथ कितनी तस्कीन है वाबस्ता तेरे नाम के साथ निन कटाऊ पे भी आ जाती है आराम के साथ ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह अल्लाह अल्लाह क्या मुबारक नाम है अल्लाह अल्लाह आशिकों का काम है अल्लाह 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 जुरे अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह सुम्मा अल्हम्दुलिल्लाह। समस्त प्रशंसा महान अल्लाह पाक रब्बुल आलमीনের জন্য যে আল্লাহ পাক রব্বুল আলমিনের রহম করম আর ফজলে আল্লাহ পাক রব্বুল আলমিনের দেয়া মাসগুলোর মধ্যে অন্যতম একটি শ্রেষ্ঠ মাস এই রজব মাস। এই রজব মাসের শেষ দিকে এক রজনীতে আল্লাহ রব্বুল আলমিনের কোরআন হাদিসের মজলিসে মাজালিসুল জিক্রের মজলিসে আল্লাহ রব্বুল আলমিন বসে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য অন্তরে অন্তঃস্থল থেকে হৃদয়পিণ্ড থেকে উচ্চকণ্ঠে আওয়াজ দিয়ে কালিমাতুল শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। হযরত উসমান ইবনে আফফান জামে মসজিদের বার্ষিক ইসলামী মহাসম্মেলনের শেষ অধিবেশনের মহামান্য সভাপতি সাহেব, হজরত ওলামায়ে কেরাম, দাড়িবাকনা মুরব্বী বাবারা, কলিজার টুকরো আমার যুবক ভাই ও বন্ধুগণ, আদরের ও স্নেহের ছোট্ট ছোট্ট সোনামণিরা, আমি আপনাদের খিদমাতে খানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি এবং রাসূল আনোয়ার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভান্ডার থেকে একখানা হাদিস তিলাওয়াত করেছি। আমার পঠিত আয়াতখানার হাদিসখানাকে সামনে রেখে আপনাদের সামনে অল্প সময় দু চারটি কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? একটু হাত উঠাইয়া দেখান ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে আপনার দিনের খাঁটি মকবুল গুলাম হিসেবে কবুল আর মঞ্জুর করুন। রব্বুল আলামিন যারা হাত উত্তোলন করেছেন সবাইকে আসমানি জমিনি সর্বপ্রকার বালা মুসিবত থেকে হেফাজত করুন। রব্বুল আলামিন যারা স্টুডেন্ট আছেন সবাইকে আল্লাহ জাতির কর্ণধার, জাতির ভবিষ্যৎ হিসেবে কবুল আর মঞ্জুর করুন। তো মুহতারাম হাজরিন, অল্প সময় কিছু কথা বলবো। আর আপনারা হচ্ছেন জকিগঞ্জের লোক, আমাদের কানাইঘাট আর জকিগঞ্জের বাহিরের লোকদের কাছে খুব বড় একটা প্রশংসা আছে। সেই প্রশংসাটা হলো এক এক জায়গায় এক এক রকম প্রথা। আমি যেহেতু নেত্রকোনা মোহনগঞ্জ এলাকায় থাকি, ওই জায়গায় তাকিয়ে আমি একটা জিনিস দেখলাম, ওই জায়গায় রাত্রে ওয়াজ মাহফিল হইলে তেমন একটা লোকজন হয় না, কিন্তু রাত বাজে এখন প্রায় এই দুইটার সময় আপনারা এই যে প্রায় 100 মতো লোক আপনারা যে আছেন, এটাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। কারণ আপনাদের ইমানি জজমা আছে, এই লাফাকুনার মুসলমানদের ইমানি জজবা আছে। লাফাকুনা মুসলমান ভাই ও বন্ধুগণ, নর নারীরা আল্লাহ রাব্বুল আলামিনের নেক বান্দাবান্দি। এই জন্য লাফাকুনার মুসলমান ভাই ও বন্ধুগণ, এই জন্য মাজালিসা জিক্রে এত রাত যে বসতে পেরেছেন, এটাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের এই বসাটাকে যেন জান্নাতের উসিলা হিসেবে কবুল আর মঞ্জুর করেন, বলেন আমিন। আমার লাফাকুনার মুসলমান ভাই ও বন্ধুগণ, গভীর মনোযোগ সহকারে শুনুন। রাসূল আনোয়ার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, দুনিয়ার কোনো জায়গায় ফেরেশতারা বসেন না, তবে ওই জায়গায় বসেন যে জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনের তাহমিদ অর্থাৎ প্রশংসা হয়, যে জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ অর্থাৎ বরত্ব বর্ণনা করা হয়, অর্থাৎ পবিত্রতা বর্ণনা করা হয়, যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের কিবরিয়া অর্থাৎ বরত্ব বর্ণনা করা হয়, যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের জাতের আলোচনা
আলোচনা হয়, যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতের আলোচনা হয়, যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের কালামুল্লাহ শরীফের আলোচনা হয়, যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বতের আলোচনা হয়, যেখানে সাইয়্যিদিনা রাসূল আকরাম, রাসূল আনোয়ার, ফখরে দু আলম, সরওয়ারে কৌনাইন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা হয়, তো ওই জায়গায় ফেরেশতারা বসে যান। সুবহানাল্লাহ। আচ্ছা, এই ওয়াজ মাহফিলে কোরআন হাদিসের বাইরে কোনো কথা হবে? কোরআন হাদিসের বাইরে কোনো কথা হবে না। তাহলে ফেরেশতারা এই জায়গায় আসেন না? নাই, অবশ্যই আসেন। যদিও আমরা দেখতে পাই না, অবশ্যই ফেরেশতারা আসেন, কারণ এটা মাজালিসুজ যিকর। এজন্য আল্লামা আব্দুল কাইয়্যিম আল জাওজি রাহিমাহুল্লাহ তাআলা আলাইহি বলেন, মান শাআ আইয়াসকুনা রিয়াদুল জান্নাতি ফিদ দুনিয়া, দুনিয়াতে কেউ যদি কিছু সময় থাকতে চায়, দুনিয়াতে কেউ যদি কিছু সময় বিচরণ করতে চায়, দুনিয়াতে কেউ যদি কিছু সময় হাঁটতে চায়, তাহলে সে যেন মাজালিসা যিকর অর্থাৎ যিকরের মজলিসে বসে যায়। কারণ যিকরের মজলিসগুলো হলো সরাসরি জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। এতে কোনো সন্দেহ নাই, যিকরের মজলিসগুলো হলো জান্নাতের বাগান। আপনারা জান্নাতের বাগানে বসে আছেন, এখানে সব জমিন ভিডিও ফুটেজ আমাদের মোবাইলে যেই রকম ভিডিও ধারণ করি, আল্লাহ রাব্বুল আলামিনের সিসি ক্যামেরাও ওইভাবে ভিডিও ফুটেজ আপনাদের সব কিছু উঠতেছে। কে কিভাবে বসে আছেন, কে কিভাবে নাড়াচাড়া করতেছেন, কে ফিস করতেছেন, কে খানাখানি করতেছেন, সব কিছু আল্লাহ সিসি ক্যামেরার উঠতে আছে। এই জন্য আল্লাহ সূরা জিলজালে বলেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, কিয়ামতের দিন কাল ময়দানে মাহশরে জমিন তার সব সুসংবাদ বলে দিবে। কেউ যদি জমিনের উপর ভালো কাজ করে সেটাও জমিন সাক্ষী দিবে, বলে দিবে। আর কেউ যদি জমিনের উপর খারাপ কোনো কাজ করে তাহলে জমিন সেই ব্যাপারেও সাক্ষী দিবে। আপনারা যে জমিনের মধ্যে বসা আছেন, এখানে ভালো কাজের জন্য বসা আছেন না খারাপ কাজের জন্য বসা আছেন? জুড়ে বলেন, আরো জুড়ে বলেন। ভালো কাজের জন্য বসা আছেন। আর এই মজলিসটা হচ্ছে যিকরের মজলিস। আর যিকরের মজলিস হলো ফেরেশতাদের মজলিস। কারণ ফেরেশতাগণ বেহুদা কথাবার্তার মজলিসে, গান বাজনার মজলিসে, বেহুদা নারীর মজলিসে, বেগানা নারীর মজলিসে, বিন নারীর মজলিসে ফেরেশতারা বসেন না। তো ফেরেশতারা কোন মজলিসে বসেন? যিকরের মজলিসে। সবাই বলেন, কোন মজলিসে বসেন? যিকরের মজলিসে। মুহতারাম হাজিরিন, আমি ওয়াজ কিন্তু প্রতিদিন করব না। আপনারা এই আপনাদের মসজিদের নামে কি প্রতিদিন ওয়াজ করেন না? বৎসরে একবার যদি একটু ঘুমের যদি ব্যাঘাত হয়, ও মুসলমান একটু ধৈর্য ধরেন না। যদি আপনার একটা কথার কারণে যদি অন্য মুসলমান ভাই ভয়ঙ্কর জাহান্নামের শাস্তির আগুন থেকে বেঁচে যায়, তাহলে আপনাদের এই ওয়াজের আয়োজক যারা আছেন তারাও সফল কাম, আর যারা বলবে তারাও বলনেওয়ালাও সফল কাম, শুনবে যারা শুননেওয়ালাও সফল কাম। সুবহানাল্লাহ। তো মোহতারাম হাজরিন, যে কতক্ষণ আলোচনা করি, আমার কলিজা যুবক ভাইয়েরা, দাড়িপাকনা মুরব্বী বাবারা, আপনারা সাথে থাকবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন সবাইকে তৌফিক দান করুন। আমি যেহেতু আপনাদের এলাকায় নতুন, এজন্য একটি কথা বলতেছি। সেটা হচ্ছে, আমার একটা নীতি হলো, আমি জুম্মার বয়ানে হোক বা ওয়াজ মাহফিল হোক, বিষয়বস্তু নির্বাচিত করে বয়ান করি। কারণ বিষয়বস্তু নির্বাচন করে বয়ান করলে বলনেওয়ালারও ফায়দা, শূন্যওয়ালারও ফায়দা। বলনেওয়ালার ফায়দা হলো ওই বিষয় সম্পর্কে তিনি আবার রিচার্জ করলেন, আবার এই ইস্তেমবাদ করলেন, এটা ওনার আমলের ফায়দা। শূন্যওয়ালার ফায়দা হলো দুইটা। একটা হলো ওই বিষয় সম্পর্কে যাদের জানা নাই তাদের ওই বিষয় সম্পর্কে জানা হয়ে গেল, যাদের ওই বিষয় সম্পর্কে জানা আছে তাদেরকে স্মরণ করাইয়া দেয়া হলো, যাতে আমলের ফায়দা হয়। তো ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে একটা বিষয় নির্বাচিত করেছি। এই আমার নির্বাচিত বিষয়বস্তুটা খুব কঠিন। এই বিষয়ে কথা বলতে গেলে আমিও সতর্কতার সহিত কথা বলতে হবে, আপনারা সতর্কতার সহিত কথা শুনতে হবে। তবে আমি চেষ্টা করব, রাত যেহেতু গভীর হয়ে গেছে, আমি চেষ্টা করব যথাসম্ভব আপনাদের যাতে কষ্ট না হয়, তাড়াতাড়ি যাতে আপনারাও বাড়ি পর্যন্ত পৌঁছে যেতে পারেন। তবে যে কথাটা বলবো, যে কথাটা শুনবেন, আপনারা দোয়া করবেন, মনোযোগ সহকারে শুনবেন, আর মনে মনে এটা ইচ্ছা পোষণ করবেন আল্লাহ রব্বুল আলামিন যেন এই কথাগুলোর উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। বলেন আমিন। তো আমার নির্বাচিত বিষয়বস্তুটি হচ্ছে আত্মশুদ্ধির গুরুত্ব। মুহতারাম হাজিরিন, আল্লাহ রব্বুল আলামিনের কাছে দুনিয়ার কোনো কিছুর দাম নাই। সুন্দর চামড়ার দাম নাই, সুন্দর পোশাকের দাম নাই, হাই কোয়ালিটির ঘর বিল্ডিংয়ের দাম নাই, গাড়ি বাড়ির কোনো কিছুর দাম নাই। আল্লাহ রব্বুল আলামিনের কাছে
এই পবিত্র আত্মার দাম আছে, পরিষ্কার মনের দাম আছে, আর কোনো কিছুর দাম নাই। এখন মন কিভাবে পরিষ্কার হয়, আত্মা কিভাবে অপবিত্র হয়, আত্মা কিভাবে পবিত্র হয়, এই বিষয়ে 2-4টি কথা বলে আমি আমার সমাপ্তির ইতি টানবো ইনশাআল্লাহ। মুহতারাম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে অনেক কথার প্রতি ইঙ্গিত করে বান্দাকে গুরুত্বপূর্ণভাবে দৃষ্টি আকর্ষণ করার জন্য কসম খেয়ে কথা বলেছেন, যেন কথার গুরুত্বটা বান্দার অন্তরে বদ্ধমূল হয়ে যায়, যেন কথার গুরুত্বটা বান্দার অন্তরে ফিট হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত বান্দা আর কোনো জিনিসের নাম নিয়ে কসম খাইতে পারবে না, তবে আল্লাহ চাইলে অন্য জিনিসের নাম নিয়ে কসম খাইতেও পারেন। আর এটা আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফে বিভিন্ন জিনিসের কসম খেয়ে আল্লাহ আমাদেরকে সবক দিয়েছেন। কালামুল্লাহ শরীফে আল্লাহ রাব্বুল আলামিন তিনের কসম খেয়েছেন, জয়তুনের কসম খেয়েছেন, আসরের কসম খেয়েছেন, 10 রাত্রির কসম খেয়েছেন, শাহিদ মাসুদের কসম খেয়েছেন, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ আপনি আমি যদি কারণবশত কসম খেতে হয় তাহলে শুধু আল্লাহর নাম নিয়ে কসম খেতে পারবো, আর কোনো জিনিসের নাম নিয়ে কসম খেতে পারবো না। আমার লক্ষ্মী বাজারের মুসলমান ভাই ও বন্ধুগণ, লক্ষ্য করুন, আজকের মুসলমানদের এই কথাটা জানা না থাকায় অনেক মুসলমান আসমানের কসম খায়, অনেক মুসলমান জমিনের কসম খায়, অনেক মুসলমান বিদ্যা বুদ্ধির কসম খায়, অনেক মুসলমান মসজিদ মাদ্রাসার কসম খায়, অনেক মুসলমান গুরুস্থানের কসম খায়। আমার মুসলমান ভাই লক্ষ্য করুন, এই কথাগুলো ঠিক না বেঠিক? তো এই মাসআলাটা জানা না থাকার কারণে অনেক মুসলমান এই ভুলটা করে। আর এই ভুলটা কি ছোট ভুল, সগীরা গুনাহ না কবিরা গুনাহ? কবিরা গুনাহ। আর কবিরা গুনার মাসআলা হলো মুখলিস তওবা ছাড়া, খাঁটি তওবা ছাড়া কবিরা গুনার গুনাহ মাফ হয় না। তো মুহতারাম হাজরিন, মূল কথাটা হলো, দেখবেন সাধারণত গ্রামগঞ্জে যদি দুইজনে ঝগড়া লাগে, একজনে মিথ্যা কথা বলে, আরেকজন ওই মিথ্যা কথাটা না, এই মিথ্যার অপবাদটা সইতে না পেরে বলে, তোর ছেলের মাথায় হাত দিয়ে বল, তুই কি মসজিদে গিয়ে বলতে পারবে, আর তুমি কি মাদ্রাসায় গিয়ে বলতে পারবে, গুরুস্থানে গিয়ে বলতে পারবে, এইরকম অনেক কিছুর নাম নিয়ে কসম খেয়ে বলে না, এইগুলো সম্পূর্ণ হারাম। বান্দা যদি কারণবশত কসম খেতে হয়, শুধু আল্লাহর নাম নিয়ে কসম খেতে পারবে, আর কোনো জিনিসের নাম নিয়ে কসম খেতে পারবে না। আল্লাহ চাইলে অন্য জিনিসের নাম নিয়ে কসম খাইতেও পারেন, এটা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, বান্দার জন্য নাই। আমার লাফাকুনার মুসলমান ইমানদার আল্লাহর মহব্বতের বান্দা বান্দিরা, দিলের কান দিয়ে শুনে রাখুন, আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফে সবচেয়ে বেশি যে জিনিসের কসম খেয়ে কথা বলেছেন, যে বিষয় সম্পর্কে সবচেয়ে বেশি কসম খেয়ে কথা বলেছেন, সেটি হলো মানুষের মন সম্পর্কে কসম খেয়ে কথা বলেছেন। এর দ্বারা বোঝা গেল ওই বিষয় সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গুরুত্ব বেশি। কারণ যে জিনিসের বিষয় নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি কসম খেয়েছেন, তাহলে বোঝা গেল ওই বিষয় সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গুরুত্বটা বেশি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন 30 নম্বর পারার সূরা শামসের 1 থেকে 8 নম্বর আয়াত পর্যন্ত মোট 14টি কসম খেয়েছেন। 14টি কসম করার পর আল্লাহ একটি কথা বলেছেন। কোন কথা বলেছেন এটি পরে শুনব। এর আগে শুনে নেই আল্লাহ রাব্বুল আলামিন কোন কোন জিনিসের কসম খেয়েছেন। শুনতে রাজি আছেন তো কলিজার যুবক ভাইয়েরা? বলেন, একটু হাত উঠায় বলেন রাজি আছেন তো ইনশাআল্লাহ? মাশাআল্লাহ, আমার মুরব্বী বাবা সবার আগে হাত উত্তোলন করেছেন। আল্লাহ সবাইকে কবুল করুন। চুপ করে কয়েকটা মিনিট বসেন, ইনশাআল্লাহ আমি যথাসম্ভব তাড়াতাড়ি আমার কথার ইটি টানবো ইনশাআল্লাহ। মুহতারাম হাজরিন, আল্লাহ বলেন ওয়াশ-শামসি ওয়া দুহাহা, আমি আল্লাহ সূর্যের কসমকে বলছি, আমি আল্লাহ রৌদ্রের কসমকে বলছি। ওয়াল কামারি ইযা তালাহা, আমি আল্লাহ চন্দ্রের কসমকে বলছি যখন তা সূর্যের পশ্চাতে আসে। ওয়াল কামারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা, আল্লাহ বলেন আমি আল্লাহ দিনের কসমকে বলছি, দিনের আলোর কসমকে বলছি। ওয়াল্লাইলি ইযা ইয়াগশাহা, আল্লাহ বলেন আমি আল্লাহ রাতের কসমকে বলছি, রাতের অন্ধকারের কসমকে বলছি। ওয়াস-সামাই ওয়া মা বানাহা, আল্লাহ
আল্লাহ বলেন আমি আল্লাহ আসমানের কসমকে বলছি, আসমান সমতল করার কসমকে বলছি। এরপরে আল্লাহ বলেন ওয়াল আরদি ওয়া মা তাহাহা, আমি আল্লাহ জমিনের কসমকে বলছি, জমিনকে সমতল করার কসমকে বলছি। এরপরে আল্লাহ বলেন ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা, আমি আল্লাহ মানুষের মনের কসমকে বলছি, মনকে মানুষের উপযোগী করার কসমকে বলছি। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, এরপরে আল্লাহ বলেন আমি আল্লাহ মানুষকে তার সৎ কর্ম অসৎ কর্মের জ্ঞান দান করেছি। আমার লাফাকুনার কলিজার টুকরো যুবক ভাই ও বন্ধুগণ, গভীর মনোযোগ দিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা শামসের 1 থেকে 8 নম্বর আয়াত পর্যন্ত মোট 14টি কসমকে একটা কথা বলেছেন। সেই কথাটা হলো কাদ আফলাহা মান যাক্কাহা, যে ব্যক্তি তার মনকে পবিত্র রাখবে সে মানুষের জীবন সফল হয়ে যাবে। ওয়া কাদ খাবা মান দাসাহা, যে ব্যক্তি তার মনকে অপবিত্র করে রাখবে তার জীবন বিফল হয়ে যাবে। মুহতারাম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সফলতা ও বিফলতার কথা বলতে যত কসম খেয়েছেন আর কোনো কথা বলতে এত বেশি কসম খাননি। আমার লাফাগুনার মুসলমান ভাই ও বন্ধুগণ, গভীর মনোযোগ দিন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মনের মধ্যে প্রত্যেকটা গুনাহের কাজের মজা বুঝার যোগ্যতা দান করেছেন, আবার প্রত্যেকটা গুনাহের কাজের সাজা বুঝার যোগ্যতা দান করেছেন। দেখার বিষয় হলো মানুষ মজার লোভে গুনাহে লিপ্ত হয় না সাজার ভয়ে গুনাহ ছেড়ে দেয়। কোনো মানুষ যদি মজার লোভে গুনাহে লিপ্ত হয় তখন তার ওই আত্মাটা অপবিত্র হয়ে যায়, সেই অপবিত্র আত্মাটা ভয়ঙ্কর জাহান্নামের শাস্তির যোগ্য হয়ে যায়। আর কোনো মানুষ যদি যথারীতি তওবা করে গুনাহের অভ্যাস ছেড়ে দেয়, ওই মানুষের আত্মাটা পাক পবিত্র হয়ে যায়, সেই পাক পবিত্র আত্মাটা জান্নাতের উপযুক্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। এখন জান্নাতে সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? একটু হাত উত্তোলন করে রাজি আছেন তো ইনশাআল্লাহ? তবে জান্নাতে গেলে জান্নাতে যাওয়ার কাজ করতে হবে। আল্লাহ বলেছেন এই এই কাজ করলে জান্নাতে যাবেন। আমাদের কথা হয়েছে আল্লাহ ওইসব কাজ করতে পারবো না, নেক আমল করতে পারবো না, ঠান্ডার ভিতর ফজরের নামাজ কম্বল রেখে নামাজ গিয়ে পড়তে পারবো না, জান্নাত দিয়ে দেন। আমাদের কথাটা এইরকম হয়েছে না, বাস্তবতাটা এইরকম। তো মুহতারাম হাজিরিন, আল্লাহর কাজ করতে হবে। আর কোন কোন কাজ করলে মন অপবিত্র হয় আর কোন কোন কাজ করলে মন পবিত্র হয়, এই দুই সাইডটা কথা বলে আমি আমার সমাপ্তির ইতি টানবো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, লক্ষ্য করুন, মানুষ যখন গুনাহে লিপ্ত হয় তখন গুনাহে লিপ্ত হওয়ার কারণে তার মনটাও অপবিত্র হয়ে যায়। সেই অপবিত্র মনটা ভয়ঙ্কর জাহান্নামের শাস্তির যোগ্য হয়ে যায়। আর মানুষ যখন যথারীতি তওবা করে গুনাহের অভ্যাস ছেড়ে দেয়, সেই আত্মাটা তখন জান্নাতের উপযুক্ত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে গুনাহের কাজের মজা বুঝার যোগ্যতা দান করেছেন, আবার গুনাহের কাজের সাজা বুঝার যোগ্যতা দান করেছেন। এই দুইটা বিষয় একত্রে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের কেউ দেন নাই, কোনো জানোয়ারকেও দেন নাই। জানোয়ার গুনাহের কাজের মজা বুঝে কিন্তু সাজা বুঝে না, আর ফেরেশতারা গুনাহের কাজের সাজা বুঝে কিন্তু মজা বুঝে না। এমনকি ফেরেশতারা সাজা দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে বলেন, পুরা আয়াত পড়ার সময় নাই, সারমর্ম হলো আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদ শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আমার লাফাগুনার মুসলমান ভাই ও বন্ধুগণ, গভীর মনোযোগ দিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরিমের 6 নম্বর আয়াতের একাংশে আল্লাহ বলেন, দুজকে আল্লাহ রাব্বুল আলামিন দুইজন ফেরেশতার মাধ্যমে শাস্তি দিবেন। ওই দুইজন ফেরেশতা পাষাণ হৃদয়ের হবে, এত কঠোর স্বভাবের হবে, হাজার হাজার বছর জাহান্নামে পুড়ে ছাইকাই হয়ে গেল তাদের কোনো দয়া মায়া লাগবে না। লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যে আদেশ দিয়েছেন তারা ওই আদেশই পালন করবে। ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, এবং তাদেরকে যা করতে বলা হয়েছে তারা তাই করবে। আমার মুসলমান ভাই, এতে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন
ফেরেশতাদের মাধ্যমে সাজা দিবেন। তাও মূল কথাটা হলো ফেরেশতারা গুনাহের কাজের সাজা বুঝে কিন্তু মজা বুঝে না, আর জানোয়ার গুনাহের কাজের মজা বুঝে কিন্তু সাজা বুঝে না। এজন্য জানোয়ার আজীবন বিয়ে ছাড়া নরমাদি মিলনে অবৈধ লিপ্ত হওয়া সত্ত্বেও এরা জাহান্নামে যাবে না, কারণ আল্লাহ সৃষ্টিগতভাবে জানোয়ারকে গুনাহের সাজা বুঝার যোগ্যতা দান দেন নাই, এজন্য জানোয়ারের কোনো সাজা নাই। এবার বুঝে থাকলে বলুন, আমার পূর্বের কথা বুঝে থাকলে বলুন, যে নারী পুরুষ বিয়ের আগে যদি অবৈধ মিলামেশা করে, তাহলে এই অবৈধ মিলামেশার করার কারণে এর কোনো শাস্তি আছে না নাই? অবশ্যই এর শাস্তি আছে। তবে এই শাস্তিটা কারা দিবেন? ফেরেশতারা এই শাস্তিটা দিবেন। কিন্তু মানুষ কোন মজায় এই কাজটা করেছে, এই মজাটা ফেরেশতারা বুঝে না, কিন্তু সাজাটা ফেরেশতারা বুঝে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষকে গুনাহের কাজের মজা বুঝারও যোগ্যতা দান করেছি, সাজা বুঝারও যোগ্যতা দান করেছি। সুতরাং যোগ্যতার বিচারে মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ, আকলের বিচারে মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ, বুদ্ধির বিচারে মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ। কেন? আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে উভয় যোগ্যতা দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কঠিন একটা পরীক্ষার পাত্র বানানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন উভয় যোগ্যতা মানুষকে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন 29 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠায় সূরা মুলকের 1 নম্বর আয়াতে আল্লাহ বলেন, قال سبحانه وتعالى تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور আল্লাহ বলেন তাবারাক, বরকতময় আল্লাহ। সকলেই বলুন বরকতময় আল্লাহ, বরকতময় আল্লাহ। আল্লাযী বিয়াদিহিল মুলক, যার হাতে সকল কিছুর কর্তৃত্ব। ও হুয়া আলা কুল্লি শাইইন কাদির, যিনি সকল ক্ষমতার ক্ষমতাবান। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, যিনি সৃষ্টি করেছেন হায়াত মওত। আমার এই মাঝের ভাইয়েরা বলেন আল্লাহ রাব্বুল আলামিন কি সৃষ্টি করেছেন? আমার কলিজার যুবক ভাই ও বন্ধুগণ, গভীর মনোযোগ সহকারে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, যিনি সৃষ্টি করেছেন হায়াত মওত। কেন সৃষ্টি করেছেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পরীক্ষা করবেন কে আমলের দিক দিয়ে, কাজের দিক দিয়ে তোমাদের মধ্যে সেরা। কে মাজালিসুজ জিকরে, জিকরের মজলিসে বসে ফিস ফিস করেছ, জিকরের মজলিসে বসে কানাকানি করেছ, জিকরের মজলিসে বসে অযথা বেহুদা কথাবার্তা বলেছ। এই কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবেন কে কতটুকু নেক আমল করেছ, কে গুনাহের কাজ করেছ, কে কতটুকু গুনাহের কাজ করেছ, কে কতটুকু নেক আমল করেছ। এগুলো পরীক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে উভয় যোগ্যতা দান করেছেন। মুহতারাম হাজিরিন, লক্ষ্য করুন, প্রশ্ন জাগতে পারে আর এই পরীক্ষাটা যেহেতু কোনো জানোয়ারের জীবনে নাই, এই জন্য জানোয়ারকে উভয় যোগ্যতা দেওয়ার দরকার নাই। এই পরীক্ষাটা যেহেতু ফেরেশতাদের জীবনে নাই, এই জন্য ফেরেশতাকে উভয় যোগ্যতা দেওয়ার দরকার নাই। এই পরীক্ষাটা আছে শুধু মানুষের জীবনে, এই জন্য আল্লাহ মানুষকে উভয় যোগ্যতা দান করেছেন। মানুষকে গুনাহের কাজের মজা বুঝার যোগ্যতা দান করেছেন, আবার গুনাহের কাজের সাজা বুঝার যোগ্যতা দান করেছেন। মুহতারাম হাজিরিন, সংক্ষেপ করে নেই। এখন মুফাসসিরিন একরাম তাফসীরের কিতাবে লিখেছেন যে মানুষের মনের মধ্যে 10টা সুস্বভাব আছে। এই 10টা সুস্বভাবের ফসল মানুষের মনের মধ্যে চেষ্টা মেহনত করে ফলাতে হয়। মনে করুন কৃষক যদি উনার জমিতে ফসল ফলাতে চান, তাহলে জমিকে চাষাবাদ করতে হবে, জমিতে চেষ্টা মেহনত করে ফসল ফলাতে হয়। বলেন কথা ঠিক কিনা? আর কৃষক যদি উনার জমিতে যদি চাষাবাদ না করেন, জমিকে যদি এমনি এমনি ফেলে দেন, তাহলে সেই জমিতে ফসল তো ফলে না, আরও সেখানে আগাছা এমনিতেই জন্মে।
এখন বুঝে থাকলে বলুন, আগাছা কি ফলাতে হয় না আগাছা ফলানো ছাড়া এমনিই জন্মে? আগাছা চেষ্টা মেহনত ছাড়া, ফলানো ছাড়া এমনিই জন্মে। আর ফসল চেষ্টা মেহনত করে মনের জমির মধ্যে ফলাতে হয়। ঠিক তেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে সকল মানুষ তাদের মনের জমির মধ্যে চেষ্টা মেহনত করে, তাদের মনের জমির মধ্যে সুস্বভাবের 10টা ফসল আছে, ওই 10টা সুস্বভাবের ফসল ফলে না, ওই সকল মানুষের মনের মধ্যে কুস্বভাবের 10টা আগাছা চেষ্টা ছাড়া এমনিতেই জন্মে। বুঝে থাকলে বলুন, মনের জমির মধ্যে 10টা সুস্বভাবের ফসল মেহনত চেষ্টা করে ফসল ফলাতে হয়। আর যে সকল মানুষ মনের জমির মধ্যে চেষ্টা মেহনত করে মনের জমির মধ্যে সুস্বভাবের ফসল ফলায় না, তাদের মনের জমির মধ্যে কুস্বভাবের আগাছা চেষ্টা ছাড়া এমনিতেই জন্মে। মোহতারাম হাজরিন, এখন প্রশ্ন জাগতে পারে, এই মনের জমির মধ্যে মন কিভাবে পবিত্র হবে আর মন অপবিত্র হবে কিভাবে? চাইছিলাম একটু দূরে যাব, কিন্তু সময় সংকীর্ণ, লম্বা করবেন না, কথা সংক্ষেপ করে ফেললাম। মোহতারাম হাজরিন, মানুষ গুনাহে লিপ্ত হওয়া মাত্রই মন অপবিত্র হয়ে যায়। বলেন, মানুষ কিসে লিপ্ত হওয়ার কারণে মন অপবিত্র হয়? গুনাহে লিপ্ত হওয়ার কারণে অপবিত্র হয়। আর মানুষ যখন গুনাহের অভ্যাস ছেড়ে দিয়ে তৌবা ইস্তেগফার করে, যথারীতি তৌবা করে গুনাহের অভ্যাসগুলো একেবারে ছেড়ে দেয়, সেই মানুষের আত্মাগুলো আবার একেবারে পাক পবিত্র হয়ে যায়। রাসূল আনোয়ার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, আত্তাইবু মিনাজ যামবি কামাল লা যামবালা, যে ব্যক্তি যথারীতি তওবা করে গুনাহের অভ্যাস ছেড়ে দিল, আল্লাহ রাব্বুল আলামিন তাকে আবার এমন বানিয়ে দিবেন যেন তার কোনো গুনাহ নাই। বলেন সুবহানাল্লাহ। তো মুহতারাম হাজিরিন, মূল কথাটা হলো, গুনাহে লিপ্ত হওয়া মাত্রই মন অপবিত্র হয়ে যায়, আর তওবা করলে মন পবিত্র হয়। এখন প্রশ্ন জাগতে পারে, হুজুর আমরা তো এই মাত্র তওবা করলে গেলাম ওয়াজে, এই হুজুরে ইমাম সাহেবের সাথে তওবা করে মসজিদ থেকে বাইরে হইতে না হইতেই আবার গুনাহে লিপ্ত হয়ে যায়, তাহলে আমরা যাতে গুনাহমুক্ত জীবনযাপন করতে পারি এইরকম কোনো কিছু আছে নাকি? অবশ্যই আছে, কোরআনিক চিকিৎসা আছে। বলেন, কি চিকিৎসা আছে? কোরআনিক চিকিৎসা আছে। কি চিকিৎসা? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে লাফাকুনার মুসলমান নর নারীরা, ভালো করে শুনে রাখো, ইত্তাকুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদীদের সংস্রবে থাকো, অর্থাৎ সত্যবাদী যারা তাদের সাথে থাকো। আচ্ছা, মন পবিত্র করার ঔষধ আল্লাহ কি বলে দিয়েছেন? সত্যবাদীদের সাথে থাকার কথা বলেছেন। সত্যবাদী কারা? সত্যবাদীদের সাথে থাকলেই যদি মন পবিত্র হয়ে যায়, তাহলে সত্যবাদীদেরকে চেনার দরকার আছে না নাই? মুরব্বী বাবারা, অবশ্যই আছে। আল্লাহ কোরআনের এক আয়াতে বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর জমিনে যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করেওয়ালা যদি কেউ থাকে, তাহলে উলামায়ে কেরামদের মধ্য থেকে এক দল আছে। অতএব মূল কথাটা হলো, মন পবিত্র হবে কাদের কাছে গেলে? মাশায়েখে কেরামগণের কাছে গেলে মন পবিত্র হবে। আরো সহজে বুঝিয়ে দেই যে, মানুষ যেই রকম শারীরিক রোগে আক্রান্ত হয়, মানুষের জ্বর হয় কিনা হয়, ব্লাড প্রেশার হয় কিনা হয়, সর্দি হয় কিনা হয়, এইগুলো হলো মানুষের শারীরিক রোগ। মানুষ শারীরিক রোগে রোগাক্রান্ত যেমনই হয়, মানুষ আধ্যাত্মিক রোগেও আক্রান্ত হয়। আধ্যাত্মিক রোগ কি? আধ্যাত্মিক রোগ হলো হিংসা, আধ্যাত্মিক রোগ হলো গীবত, আধ্যাত্মিক রোগ হলো চুগলখুরি, আধ্যাত্মিক রোগ হলো মুনাফিকি, আধ্যাত্মিক রোগ হলো আরেকজনকে কেমনে নিচে নামানো, এই ধরনের কুসংস্কার, কুধারণা নিজের মনের মধ্যে রাখা। অর্থাৎ যত ধরনের গুনাহ আছে
সব ধরনের গুণাগুলো হলো আধ্যাত্মিক রোগ। এই গুণাগুলো থেকে যদি শারীরিক রোগের চিকিৎসা করতে হয় কাদের কাছে গিয়ে? ডাক্তারদের কাছে গিয়ে। আর মনোরোগের চিকিৎসা করতে হয় মাশায়েখে কেরামগণের কাছে গিয়ে, পীর মাশায়েখগণের কাছে গিয়ে মনোরোগের চিকিৎসা করতে হয়। এখন বুঝতে পারছেন যে কিসের কারণে পীর সাহেবের কাছে মুরিদ হইতে হয়। মুরব্বী বাবারা বুঝছেন তো? অনেক মুরব্বী বাবারা সাধারণত বলে থাকেন, হুজুর আপনি তো ইমাম সাহেব আছেন, এলাকায় আরও মোল্লা মুন্সিরা আছে, আমরা বয়েত হওয়ার দরকার কি? এত দূর অমুক পীর সাহেবের কাছে, রায়পুরি পীর সাহেবের কাছে, তমুক পীর সাহেবের কাছে আমরা বয়েত হওয়ার দরকার কি? আমার পীরের নাম যে যিনি উনি উলামায়ে কেরামদের মহলে হাকিমুন নফস নামে পরিচিত, আত্মার চিকিৎসক নামে পরিচিত আল্লামা মুশতাকুন নবী কাসিমি হাফিজাহুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন শায়েখকে দীর্ঘজীবী করেন এবং গোটা উম্মতের ছায়া হিসেবে আরও কয়েকশো বছর আল্লাহ যেন বাঁচিয়ে রাখেন, বলেন আমিন। তো মুহতারাম হাজরিন, যে এখন বুঝতে পারছেন কিসের জন্য বয়ত হইতে হয়। তো আরও বলতে গেলে আরও বলতে পারতাম, কিন্তু সময় সংকীর্ণ, আর পারবো না। মোহতারাম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের এক আয়াতে বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আমার লাফাকুনার মুসলমান আল্লাহর নর নারীরা দিলের কান দিয়ে শুনে রাখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের দিন বিত্ত বৈভব ও সন্তানাদি কোনো উপকারে আসবে না। এখন লাফাকুনার যুবক ভাইদের মনে প্রশ্ন জাগতে পারে, হুজুর তাহলে কিসের দাম থাকবে? যেহেতু সন্তানাদি ও ধন সম্পদের কোনো দাম থাকবে না, তাহলে কোন জিনিসের দাম থাকতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের পরের অংশে বলেন, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কাল ময়দানে মাহশরে যে ব্যক্তি একমাত্র কলবে সালিম অর্থাৎ পরিচ্ছন্ন প্রশান্ত মন নিয়ে হাজির হবে, একমাত্র এমন মনই সেদিন কাজে আসবে। তাহলে আমরা এই আয়াতে কারিমা থেকে কি বুঝলাম? আয়াতে কারিমা থেকে দুইটা কথা বুঝলাম। একটা হলো কিয়ামতের মাঠে ধন সম্পদ ও সন্তানাদি কোনো কাজে আসবে না, সন্তানাদিও কোনো কাজে আসবে না, ধন সম্পদও কোনো কাজে আসবে না। মানুষ মনে করে টাকা হইলে বাঘের দুধ পর্যন্ত কিনতে পাওয়া যায়। এই কথাটা ভুল, এটা সামাজিক মস্ত বড় একটা ভুল কথা। বরং টাকা দিয়ে দুনিয়ার সব কাজ করা যায় না। হ্যাঁ, টাকা দিয়ে কিছু কিছু কাজ করা যায়। আমার লাফাকুনার কলিজার যুবক ভাই ও বন্ধুগণ, গভীর মনোযোগ সহকারে শুনুন। টাকা দিয়ে চোখ কেনা যায় কিন্তু দৃষ্টি কেনা যায় না। টাকা দিয়ে ভালো জামা কেনা যায় কিন্তু সৌন্দর্য কেনা যায় না। টাকা দিয়ে নরম বিছানা কেনা যায় কিন্তু সুখ নিদ্রা কেনা যায় না। টাকা দিয়ে হিজাব কেনা যায়, তারুণ্য কেনা যায় না। টাকা দিয়ে চিত্ত মনোহারী বস্তু কেনা যায়, মনের ভালোবাসা কেনা যায় না। টাকা দিয়ে বই কেনা যায় কিন্তু জ্ঞান কেনা যায় না। তাহলে বোঝা গেল টাকা দিয়ে দুনিয়ার সব কাজ করা সম্ভব হয়? বলেন, টাকা দিয়ে দুনিয়ার সব কাজ করা সম্ভব হয় না। হ্যাঁ, কিছু কিছু কাজ করা যায়, সব কাজ করা সম্ভব হয় না। আর আখেরাতে তো টাকার কোনো দাম নাই। আমরা জানি কাফনের তো পকেট নাই, বলেন কথা ঠিক কিনা? কারণ কাফনের তো কোনো পকেট নাই, আর আখেরাতে টাকার কোনো দাম নাই। টাকা শুধু দুনিয়াতে কিছু কিছু সময় কাজে আসে, সব কাজেও টাকা লাগে না। আর এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে কলবে সালিম অর্থাৎ পরিচ্ছন্ন প্রশান্ত আত্মা নিয়ে ময়দানে মাহশরে হাজির হবে, এমন ব্যক্তির দাম রব্বুল আলামিনের কাছে থাকবে, আর কোনো ব্যক্তির দাম থাকবে না। তাহলে আমার এই আলোচনা থেকে কি বুঝলাম? আলোচনা থেকে শিক্ষণীয় বিষয় হলো একটা, গুনাহ যদি কেউ করে, গুনাহে লিপ্ত হয়, তাহলে মন অপবিত্র হয়। আর কেউ যদি গুনাহ থেকে তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিনের দিকে মুতওয়াজ্জহ হয়ে যায়, তাহলে সেই গুনাহযুক্ত আত্মাটা গুনাহমুক্ত হয়ে যায়, অর্থাৎ অপবিত্র আত্মাটা পবিত্র হয়ে যায়। মোহতারাম হাজিরিন, মৌলানা রুমি রহমতুল্লাহি আলাইহি ওনার কবিতায় খুব চমৎকার একটা কথা বলেছেন।
হজের চেয়ে অনেক বড় শুদ্ধ করা মন, হজের চেয়ে অনেক বড় শুদ্ধ করা মন, হাজার কাবার চাইতে দামি শুদ্ধ জনের মন, হাজার কাবার চাইতে দামি শুদ্ধ জনের মন। মনের কারিগর যে হলেন কাবার কারিগর তো হলেন আজর তো নয় খলিল, কাবার কারিগর তো হলেন আজর তো নয় খলিল, মনের কারিগর যে হলেন আমার রব্বে জলিল। আমার লাফাকুনার মুসলমান ভাই ও বন্ধুগণ লক্ষ্য করুন, কবি বলতেছেন উনার কবিতায় হাজার কাবার চাইতে দামি একটা শুদ্ধ করা মন। বুঝলেন কবি কি বুঝছেন? কবি এটা বুঝাতে চাইছেন হাজার কাবা, কাবা চিনেন না সবাই? কাবার যদি কথা যদি বলতে যাই লম্বা হবে, কাবা তো সবাই চিনতেছেন। তো হাজার কাবার চাককে মিলাইয়া যদি এক পাল্লায় রাখেন আর একটা শুদ্ধ মনকে যদি আরেক পাল্লায় রাখেন, একটা শুদ্ধ মনের পাল্লা বাড়ি হবে। বলেন সুবহানাল্লাহ। কবি আরেক কবিতায় বলেন দিল কি বিগাড়হি সে বিগড়তা है आदमी, दिल की बिगड़ही से बिगड़ता है आदमी, और जिसने उसे सनवार दिया वो सनवार गया। কবি বলেন ভ্রষ্ট মনের মানুষটারে নষ্ট মানুষ কয়, শুদ্ধ করে মন যদি সে সোনার মানুষ হয়। অর্থাৎ কবি বলতেছেন যার মনে ভ্রষ্টতা আছে তার মনটা হলো নষ্ট, সে মানুষটাই হলো নষ্ট। আর এমন নষ্ট মানুষ যদি তওবা করে বলে তাহলে এমন নষ্ট মানুষ সোনার মানুষে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রশ্ন জাগতে পারে হুজুর কোন মানুষের মন নষ্ট? যে মানুষের মনে মিথ্যা আছে, যে মানুষের মনে মিথ্যা অপবাদ আছে, যে মানুষের মনে চুগলখুরি আছে, যে মানুষের মনে মুনাফিকি আছে, যে মানুষের মনে মসজিদের ইমামের শ্রদ্ধাবোধ নাই, যে মানুষের মনে উলামায়ে কেরামদের শ্রদ্ধাবোধ নাই, যে মানুষের মনে বড় ছোটর কোনো সম্মান নাই, এমন অর্থাৎ যার মনে গুনাহ আছে এমন লোকের মনই হলো ভ্রষ্ট। আর যার মন ভ্রষ্ট সে মানুষটাই হলো নষ্ট। মানুষ নষ্ট হয়ে গেল সমস্যা নাই, আল্লাহ তওবার দরজা খুলেছেন। এমন লোকও যদি তওবা করে ফেলে আল্লাহ এমন লোককে আবার সোনার মানুষে পরিণত করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য গুনাহ মুক্ত যদি থাকতে হয় তাহলে নেক আমল করা লাগবে কি লাগবে না? অবশ্যই নেক আমল করা লাগবে। জান্নাত এত সহজ না, বিস্তারিত বলতে গেলে লম্বা হবে। জান্নাত এত সহজ না, জান্নাত আল্লাহ সবাইকে দিবেন না। আল্লাহ বলেন ওয়াযালিকা জাযাউ মান তাযাক্কা, জান্নাত ওই সব লোকের জন্য, জান্নাত বিশেষ কিছু লোকদের জন্য যারা আত্মশুদ্ধি হয়েছে, যারা আত্মা পবিত্র করেছে তাদের জন্য জান্নাত। আর যারা আত্মা পবিত্র করে নাই তাদের জন্য জান্নাত নাই। শুধু জান্নাত নাই এটা না, আল্লাহ কোরআনের আরেক আয়াতে বলেন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তিরা দুনিয়াতে আত্মশুদ্ধি হয়ে না যাবে, আত্মা পবিত্র করে না যাবে, অপবিত্র আত্মা নিয়ে যদি আখিরাতে যায় কিয়ামতের দিন আল্লাহ তাদের সাথে কথা বলবেন না। আচ্ছা, আপনাদের বিরশ্রী ইউনিয়ন না, এই ইউনিয়নের নাম বিরশ্রী ইউনিয়ন চেয়ারম্যান সাহেব যদি বলেন আমি লাফাকুনার গ্রামের লোকদের সাথে কথা বলবো না 2 দিন, তাহলে লাফাকুনার মুসলমানরা এই 2 দিন টেনশনে থাকবে কি থাকবে না? অবশ্যই টেনশনে থাকবে। অথবা মনে করেন আমাদের এমপি যদি বলেন আমি আপনাদের সাথে জকিগঞ্জের লোকদের সাথে কথা বলবো না, আমাদের মনে কষ্ট লাগবে কি লাগবে না? অবশ্যই কষ্ট লাগবে। আর পেরেশানির তো শেষ নাই। আমার লাফাকুনার মুসলমান ভাই ও বন্ধুগণ লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন যদি কাল ময়দানে মাহশরে আপনার সাথে কথা না বলেন তাহলে আপনার তো কোনো উপায় থাকবে না। জাহান্নামে ছাড়া কোনো যাওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। জান্নাতে যাওয়ার পথ হলো 2টা। 1 নম্বর পথ হলো দুনিয়াতে গুনাহ মুক্ত জীবন যাপন করতে হবে। যদি একান্ত গুনাহ হয়ে যায় তওবা করতে হবে। যদি তওবা না করে আপনি মারা যান তাহলে কাল ময়দানে মাহশরে আপনি যে একবার কালিমা পড়েছেন এই একবার কালিমা পড়ার কারণে আল্লাহ আপনাকে জান্নাত দিবেন। তবে দুনিয়াতে যে আপনি আত্মশুদ্ধি হন নাই, এজন্য জান্নাতে যাওয়ার আগে আল্লাহ আপনাকে দুজক নামক হাসপাতালে আত্মশুদ্ধি করাইয়া তারপরে জান্নাতে দিবেন। বলেন কথা ঠিক কিনা?
দুনিয়াতে দেখবেন ভালো কিছু হাসপাতাল আছে, ভিআইপি হাসপাতাল আছে। 10-15 মিনিটের ভিতরে আমি আমার কথার ইতি টানবো। আপনারা বসতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই লাফাকুনার জিন্দা মুর্দা সকলের উপর আল্লাহ যেন খুশি হয়ে যান, আমিন ইয়া রাব্বাল আলামিন। মোহতারাম হাজরিন, বলতে চাইছিলাম ভিআইপি হাসপাতাল যেগুলো আছে ওইগুলিতে রুগী যেই হন না কেন ওই হাসপাতালের বিশেষ কিছু পোশাক পরিধান করতে হয়। এই গত কয়েকদিন আগে আমাদের শাইখুনা মুর্শিদুনা আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব হাফিজাহুল্লাহ গাড়ি অ্যাক্সিডেন্ট করেছেন। উনি ঢাকার, পুরান ঢাকার আলিয়াসগড় হাসপাতালে ছিলেন। ওই হাসপাতালে থাকা অবস্থায় হাসপাতালের নির্দিষ্ট একটা লুঙ্গি উনি পরেছেন, নির্দিষ্ট একটা ফতোয়া উনি পরেছেন। অর্থাৎ দামি দামি হাসপাতালের নীতি হলো আপনি রুগী যেই হন না কেন ওই হাসপাতালের পোশাক পরতে হবে। আমার মুসলমান ভাই ও বন্ধুগণ লক্ষ্য করুন, মুসলমানরা যদি, ইমানদাররা যদি, মুসলমানরা যদি একবার কালিমা পড়ার পর দুনিয়াতে আত্মশুদ্ধি হয়ে না যায়, আল্লাহ দুজক নামক হাসপাতালে আত্মশুদ্ধি করাবেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যেই রকম দেখেন না ভালো হাসপাতালের রীতি হইল ওই হাসপাতালে গেলে হাসপাতালের নির্দিষ্ট পোশাক দেয়, ওই পোশাক কিন্তু সুগন্ধযুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন দুজকিদের কিছু পোশাক রেখেছেন, ওই দুজকিদের পোশাকে এত দুর্গন্ধ হবে দুনিয়ার সব প্রাণী, দুনিয়ার সব মানুষ, যত প্রাণী আছে সব প্রাণী মরিয়া যে পরিমাণ গন্ধ হবে ওই দুজকবাসীদের পোশাকে এর চাইতে বেশি গন্ধ হবে। এই জন্য আল্লাহ কালামুল্লাহ শরীফের এক আয়াত দিয়ে আমাদেরকে সবক দিয়েছেন। ক্বালা সুবহানাহু ওয়া তাআলা সারাবিলুহুম মিন কিতরান। ওহে লাফাকুনার মুসলমান ভাই আমার, মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুজকবাসীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুর্গন্ধযুক্ত পোশাক পরাবেন। দুর্গন্ধযুক্ত পোশাক পরিধান করিয়ে শেষ না, তারপরে তাদেরকে নানান ইউনিটে পাঠানো হবে। কাউকে উপরের স্তরে পাঠানো হবে, কাউকে নিম্ন স্তরে পাঠানো হবে। নিম্ন স্তরে যাদেরকে পাঠানো হবে আল্লাহ বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকালি আসফালি মিনান নার। নিশ্চয় মুনাফিকদের স্তর হবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে, মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে। আজকের সমাজে প্রতিটা মুসলমানদের সব শ্রেণীতে, আলিমুল আমাদের মধ্যে, ওয়াইজিদের মধ্যে, সর্বসাধারণের মধ্যে মুনাফিক লোক আছে না নাই? এজন্য আল্লাহ বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা। ওয়াইল ওই সব লোক যাদের মুখের সাথে কাজের কোনো মিল নাই। মুনাফিক কারা? যাদের মুখের সাথে কাজের কোনো মিল নাই তারা হলো মুনাফিক। ওই সব মুনাফিকদের কোনো আমল আরশে আজিমে উঠবে না, কারণ আরশে আজিমে নেক আমল কবুল হইতে গেলে কিছু গুনাহ থেকে মুক্ত থাকা লাগবে। কেউ যদি 7টা গুনাহ আছে ওই 7টা গুনাহ থেকে যদি মুক্ত তাইকা কেউ যদি নেক আমল করে তার নেক আমল আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে, না হয় আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমে তার নেক আমল কবুল হবে না। এ প্রতিদিন হজ করুক, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ুক, তাহাজ্জুদ পড়ুক, নফল পড়ুক, তার কোনো কিছু আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে উঠবে না যদি সে কি করে? মুনাফিকি করে। বলেন, আরো জোরে বলেন। যদি সে কি করে? মুনাফিকি করে, তাহলে তার কোনো কিছু আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে উঠবে না। এরকম আরো গুনাহ আছে। অর্থাৎ মানুষ যদি, আপনারা যদি লাফাকুনার সকল নর নারীরা গুণামুক্ত জিন্দেগি কাটান, আপনাদের মন থাকবে পবিত্র, আর এই পবিত্র মনটা জান্নাতের উপযুক্ত হয়ে যাবে। আর আপনারা যদি গুনাহে লিপ্ত থাকেন তাহলে ওই আত্মাটা অপবিত্র থাকবে, আর ওই আত্মাটা যদি অপবিত্র থাকে তাহলে সেই আত্মাটা ভয়ঙ্কর জাহান্নামের শাস্তির যোগ্য হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সফলতা ও বিফলতার কথা বলতে গিয়ে কোরআনের আরেক আয়াতে বলেন, এই আয়াতটা শেষ হওয়ার পর আমি আমার সমাপ্তির ইতি টানব। আল্লাহ বলেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ।
নামাজ। আমার লক্ষ্মীবাজারের মুসলমান ইমানদার আল্লাহর মহব্বতের বান্দা বান্দিরা লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফে ইরশাদ করেন, কেউ যদি জাহান্নাম থেকে বাঁচতে পারে, জান্নাত লাভ করতে পারে, তবেই তার জীবন সফল। আর কেউ যদি জান্নাত থেকে বঞ্চিত হয়ে যায়, ভয়ঙ্কর জাহান্নামের শাস্তির যোগ্য হয়ে যায়, তবেই তার জীবন বিফল। মোহতারাম হাজিরিন, কথা বুঝলে এটা বুঝার বাকি থাকে না। এই সফলতা হলো মানুষের জীবনের চূড়ান্ত সফলতা, এই বিফলতা হলো মানুষের জীবনের চূড়ান্ত বিফলতা। তার চেয়ে চূড়ান্ত সফল আর কেউ নাই যে জাহান্নাম থেকে বাঁচতে পেরে জান্নাত লাভ করতে পারছে। আর তার চাইতে চূড়ান্ত বিফল আর কেউ নাই যে এই ভয়ঙ্কর জাহান্নাম থেকে বেঁচে জান্নাতের উপযুক্ত হয়ে গেছে, তার চাইতে চূড়ান্ত সফল আর কেউ নাই। তো মোহতারাম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের আরেক আয়াতে বলেন, মা জাআলাল্লাহু লিরাজুলিন মিন কালবাইনি ফি জাওফি। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মনে দুটি অন্তর দেন নাই, যে একটা দিয়ে সে দুনিয়ার কাজ করবে, আরেকটা দিয়ে আল্লাহর কাজ করবে। আল্লাহ মানুষের মনের মধ্যে একটা মন দিয়েছেন। আর এই একটা মন আল্লাহ রাব্বুল আলামিন কিসের জন্য দিয়েছেন? মানুষকে কঠিন পরীক্ষার পাত্র বানানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, যে তুমি গুনাহে লিপ্ত হও না গুনাহ ভয়ে, এই তুমি কি মজার লোভে গুনাহে লিপ্ত হও না সাজার ভয়ে গুনাহ ছেড়ে দাও। কেউ যদি মজার লোভে গুনাহে লিপ্ত হয়, তখন তার আত্মাটা ভয়ঙ্কর জাহান্নামের শাস্তির যোগ্য হয়ে যায়। আর কেউ যদি সাজার ভয়ে গুনাহের অভ্যাস ছেড়ে দিয়ে তৌবা করে, রসুল বলেন, আত্তা ইবু মিনা জাম্বি কামাল্লা জাম্বালা। আল্লাহ রাব্বুল আলামিন তৌবাকারীকে আবার এমন বানিয়ে দিবেন যেন তার কোনো গুনাহ নাই। সুবহানাল্লাহ। এজন্য আমরা তৌবা করব, কিন্তু এই তৌবাটা অনেক মুসলমান জানে না। আজকের মুসলমান জানে না। অনেক মুসলমান মনে করে গুনাহ হয়ে যাওয়ার পর দুই গালে সর তাপ্পড় দেওয়ার নাম হলো তৌবা। না, এটার নাম তৌবা না। এমন কাজ কেউ যদি করে তাহলে সে কবিরা গুনাহ করবে। এমন কাজ কেউ যদি করে তাহলে সে কি করবে বলেন? কবিরা গুনাহ করবে। আজকের সমাজের অনেক মুসলমান আছে তৌবা কি জানে না। তৌবা জপ করাকেই তৌবা মনে করে। মুফাসসিরিনে কিরাম তাফসিরের কিতাবে লিখেছেন, 6 কাজের সমষ্টির নাম হলো তৌবা। কয় কাজের সমষ্টির নাম হলো তৌবা? 6 কাজের সমষ্টির নাম হলো তৌবা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেন, ওগো আল্লাহর রাসূল, তৌবা কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি 6টা কাজ একসাথে করে তার তৌবা হবে। যেমন অজুতে কয় ফরজ? 4 ফরজ। মুখ দৌত করা, হাত দৌত করা, মাথা মাসে করা, পা দৌত করা। কেউ যদি 3 কাজ করে, 1 কাজ করে না, তারও অজু হয় না। কেউ যদি তৌবার 6 কাজের 5 কাজ করে, 1 কাজ করে না, তারও তৌবা হয় না। তাহলে কোন 6 জিনিস? 1 নাম্বার হলো আন-নাদামাতু আলা মা কান, যে গুনাহ করা হয়েছে তার উপর তৌবা করা। 2 নম্বর হলো কালউ মা কান, যে গুনাহের জন্য তৌবা করবেন তার জন্য লজ্জিত হওয়া। 3 নম্বর হলো আল আজমু আন আদামি আউদাতিহা, যে গুনাহের জন্য তৌবা করতেছেন তা জীবনে আর কখনো জানিয়া বুঝিয়া না করা। 4 নম্বর হলো আপনার যত ফরজ ওয়াজিব আমল তরক হয়েছে, ছুটেছে, সেইগুলো খুঁজে আদায় করা। 5 নম্বর হলো কারো ধন সম্পদ অন্যায়ভাবে গ্রহণ করে থাকলে তার কাছে ফিরিয়ে দেয়া। 6 নম্বর হলো হাত দ্বারা অথবা জবান দ্বারা কাউকে যদি কষ্ট দিয়ে থাকেন তার কাছেই মাফ চাওয়া। এই 6 জিনিস একসাথে যদি লাফাকুনার নর নারীরা করে, আল্লাহ রাব্বুল আলামিন লাফাকুনার নর নারীকে আল্লাহ রাব্বুল আলামিন পাক পবিত্র অবস্থায় দুনিয়া থেকে নেবেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। মুহতারাম হাজরিন, 2 মিনিটের ভিতর একটা কথা বলি। রাসূল আনোয়ার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আইনাল মুতাহাব্বানা ফিল্লাহ। কাল ময়দানে মাহশরে একজন ঘোষক ঘোষণা দিবে, ওই 2জন লোক কোথায়? যারা একে অপরকে দুনিয়াতে মহব্বত করত, যারা একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসত। আপনারা এত রাত এখানে বসেছেন উলামা ইকরামকে মহব্বত করে না এমনি বসেছেন? মহব্বত করে বসেছেন। আমার মাওলানা কারি মাওলানা দেলোয়ার হোসেন সাহেব হাফিজাহুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের খুব মায়ার এক বান্দার ভাই। ডাক্তারে ডাক্তার চিনে, উকিলে উকিল চিনে, হুজুরে হুজুর চিনে। তো আমি বলে দিলাম উনি খুব ভালো মানুষ, আপনারা সবাই মহব্বত করবেন তো ইনশাআল্লাহ। আর এই মাওলানা সাহেব তিনি হচ্ছেন জামিয়া মাদানী আঙ্গুরা মোহাম্মদপুর মাদ্রাসার ফাজিল।
তো সবার ইমামতিতে থাকা অবস্থায় সবার দোষ না থাকলেও কিছু কিছু দোষ মুসল্লিরা খুঁজাইয়া এমনি বাহির কইরা লায়, কিন্তু মাওলানা হুসাইন সাহেব হাফিজাউল্লাহ এত বিচক্ষণতার সহিত ইমামতি করে যাইতেছেন আমার শ্বশুরবাড়ির এলাকায়। আজ পর্যন্ত উনাকে কোনো দোষ কেউ বলতে আমি দেখি নাই। তাহলে উনি আপনাদের এলাকার মুকুট। আপনারা কেউ যদি মারা যান উনি আপনাদের জানাজা করবে, আপনারা যদি মারা যান তাহলে উনি আপনাদের এলাকায় আইসা আপনার গুরুস্থানে গিয়া উনি দোয়া করবে, উনাকেও মহব্বত করবেন তো ইনশাল্লাহ। যদি মহব্বত করেন আলিম উলামাদেরকে, কালকে ময়দানে আসরে এই পুরস্কার পাবেন। ওই যে ফেরেশতা ঘোষণা দিবেন ওই দুইজন কোথায়, যদি এখানে মহব্বত করে যান কাল ময়দানে মাহশরে হাত উঠাই দেখবেন, আল্লাহ আমি মাওলানা হুসাইন সাহেবকে মহব্বত করেছি, আমি মসজিদের ইমাম সাহেবকে মহব্বত করেছি, আমি এই রাজাগঞ্জের ইমাম এই হুজুরকে মহব্বত করেছি, এর সব বদলা পাবেন। আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদের এই কথা বলনেওয়ালা শুননেওয়ালা এই আল্লাহ সবাইকে যেন এই কথাগুলোর উপর আমল করা